ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন মন্দিরা চক্রবর্তী। কাছের বন্ধুরাও তাকে নায়িকা বলেই ডাকতেন। নাচের প্রতি ঝোঁক ছিল বেশি, তাই প্রথমে নাচের মাধ্যমে বিনোদন অঙ্গনে আসা, এরপর অভিনয়ে যুক্ত হন। এরই মধ্যে 2টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত নীলচক্র। এই ছবির পর আলোচনায় উঠে এসেছেন মন্দিরা। নতুন করে আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কিনা এমন প্রশ্নে মন্দিরা জানালেন, একটি নয় 7টি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এখনো সিদ্ধান্ত নেননি কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে মন্দিরা বললেন, এখনই কিছু বলতে চাই না, কথাবার্তা চূড়ান্ত হলে সবই জানাবো। আমি চাই যেটা করব সেটা যেন দর্শকদের মনে জায়গা করে নেয়। মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম চলচ্চিত্র কাজল রেখা। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নাচের রিয়ালিটি শো দিয়ে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু করেন মন্দিরা। এরপর কাজল রেখা ছবিটি তাকে আরও পরিচিতি এনে দেয়। এতে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এরপর নীলচক্র ছবিতে অভিনয় করেন আরিফিন শুভর বিপরীতে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটি এখন দেশের বাইরের প্রেক্ষাগৃহ প্রদর্শিত হচ্ছে। নীলচক্র মুক্তির পরে প্রস্তাব পাওয়া 7টি ছবির মধ্যে 4টি ছবিতে শরীফুল রাজ থাকবেন। অন্য 3টির মধ্যে প্রথম সারির 2জন নায়ক রয়েছেন। তার মধ্যে আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই যেটা করব সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়। মন্দিরা আরও যোগ করেন, একদম মশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই। কাজ নিয়ে তাড়াহুড়ো নেই মন্দিরার। ভালো কাজের মধ্য দিয়ে নিজের জায়গা গড়ে তুলতে চান তিনি।